তুমি কি জানো, কেউ বলে দেবতাদের সৃষ্টি হিরণ্যগর্ভ থেকে, আবার কেউ বলে ব্রহ্মার জন্ম হয়েছে বিষ্ণুর নাভি থেকে। তাহলে আসল সত্য কি? চলো গল্পের মাধ্যমে বুঝে নিই। প্রলয়ের জলের উপর শায়িত ছিলেন শ্রী বিষ্ণু। তার মধ্যে লুকিয়ে আছে হিরণ্যগর্ভ, স্বর্ণময় সৃষ্টির শক্তি। প্রাচীন ঋগ্বেদের হিরণ্যগর্ভ সূক্তে বলা হয়েছে, এই স্বর্ণগর্ভ থেকেই সৃষ্টির অধিপতি উদ্ভব করেছেন। অর্থাৎ হিরণ্যগর্ভ হল সমস্ত সৃষ্টির মূল উৎস। এই শক্তি ধীরে ধীরে দৃশ্যমান রূপ নেয়। বিষ্ণুর নাভি থেকে ফুটল একটি পদ্ম, আর সেই পদ্মের ওপর জন্ম নিলেন ব্রহ্মা। শ্রী বিষ্ণু পুরাণ এবং শ্রীমদ্ ভাগবত পুরাণে এই ঘটনাটি নিশ্চিতভাবে বর্ণিত। ব্রহ্মা তখন ভাবছিলেন, এই বিশাল পৃথিবী দেবতা ও মানুষ কিভাবে তৈরি করব। ঠিক সেই সময় জন্ম নিল দুই ভয়ঙ্কর অসুর, মধু ও কৈটব। দেবী ভাগবত পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণে বলা হয়েছে, তারা সৃষ্টিকে ধ্বংস করতে চেয়েছিল। ব্রহ্মা তখন আশ্রয় নিলেন বিষ্ণুর কাছে। মহাযুদ্ধ শুরু হল। বিষ্ণু কৌশলে মধু ও কৈটবকে বধ করলেন। যুদ্ধের পর অসুরদের দেহ প্রলয়ের জলে ভেসে থাকল। সেই দেহ থেকে তৈরি হল পৃথিবী, মেদিনী। দেবী ভাগবত পুরাণে আছে, অসুরদের মেদ থেকেই জন্ম নিল মেদিনী। এরপর ব্রহ্মা শুরু করলেন সৃষ্টির বিস্তার। তিনি মন থেকে সৃষ্টি করলেন ঋষিদের। ঋষিদের মাধ্যমে জন্ম নিল দেবতা, মানুষ এবং সমস্ত জীবজগৎ। শ্রীমদ্ ভাগবত পুরাণে এই ঘটনাটিও নিশ্চিতভাবে বর্ণিত। সহজভাবে মিলিয়ে বললে, হিরণ্যগর্ভ হল সৃষ্টির মূল অদৃশ্য শক্তি। বিষ্ণু হল সেই শক্তির দৃশ্যমান প্রকাশ। ব্রহ্মা হল সৃষ্টির কার্যকরী দেবতা। মধু কৈটভের বধ হল সৃষ্টির পথ পরিষ্কার করা। মেদিনী হল পৃথিবী, এবং ঋষি, দেবতা ও মানুষ জন্ম নিল ব্রহ্মার মাধ্যমে। হিরণ্যগর্ভ আর বিষ্ণুর নাভি দুটোই একই সৃষ্টির দুই রূপ। মধু কৈটভের বধের পর জন্ম নিল পৃথিবী, এবং এভাবেই ধ্বংস থেকে জন্ম হয় নতুন সৃষ্টি। আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।